আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি ভালো আছেন। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা বারবার প্রস্রাব ইনফেকশনের সমস্যায় ভুগছেন অথবা প্রস্রাবের জ্বালাপোড়া, একটু প্রস্রাব করলে কিটকিটি এবং বিভিন্ন ধরনের প্রস্রাবের ইনফেকশন সমস্যায় ভুগছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাইট্রাকে সলিউশন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সাইট্রাকে সলিউশন। এর কাজ কি, এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ঔষধ সে সম্পর্কে বিস্তারিত জানবো। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই সাইট্রাইকের সলিউশন হচ্ছে পটাশিয়াম সাইট্রেট এবং সাইট্রিক অ্যাসিড মনোহাইড্রেট গ্রুপের একটি ওষুধ। এটি বাংলাদেশে সাধারণত ইউনিহেলথ কোম্পানি বাজারজাত করে থাকেন। এর বর্তমান বাজার মূল্য হচ্ছে ৳২০০ এবং এটি বাংলাদেশের যেকোনো ওষুধের দোকানে পাওয়া যায়। সাইট্রাকে ওরাল সলিউশন সাধারণত হালকা হলুদ ভাব সলিউশন। এর প্রতি ৫ মিলি ওরাল সলিউশনে আছে পটাশিয়াম সাইট্রেট এএসপি ১.৫ গ্রাম এবং সাইট্রিক অ্যাসিড মনোহাইড্রেট ইউএসপি ২৫০ মিলিগ্রাম। নির্দেশনা অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। মৃদু মূত্রতন্ত্রের সংক্রমণ অর্থাৎ যাদের ইউটিআইয়ের মতো সমস্যায় ভুগছে, অর্থাৎ প্রস্রাব ইনফেকশনের মতো সমস্যা, বিশেষ করে প্রস্রাবের সময় জ্বালাপোড়া এবং মূত্রত্যাগের সময় ব্যথা করে। এক কথায় আপনার প্রস্রাবের বিভিন্ন ধরনের সমস্যার জন্য এবং যারা ঘন ঘন প্রস্রাব ইনফেকশনের সমস্যায় ভুগছেন অথবা প্রস্রাবের জ্বালাপোড়া এবং প্রস্রাবের রাস্তায় চুলকানি এবং বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন, সে সকল সমস্যার জন্য এই সাইট্রাইকের সলিউশন ব্যবহার করতে পারেন। এই সাইট্রাইকের সলিউশনের মাত্রা ও প্রয়োগ প্রাপ্তবয়স্ক অর্থাৎ অধিক বয়স্ক ৬ বছরের বেশি বয়স্ক শিশুদের জন্য ১০ মিলি সাইট্রাইকে ওরাল সলিউশন দিনে ৩ বার এবং এটি সাইট্রাইকে ওরাল সলিউশন ১ গিলাস অর্থাৎ ২৫০ মিলি পানির সঙ্গে মিশিয়ে গ্রহণ করতে হবে। পরবর্তীতে প্রয়োজন অনুসারে অতিরিক্ত পানি গ্রহণ করা যেতে পারে এবং ১ থেকে ৬ বছরের শিশুদের ক্ষেত্রে ২৫ মিলি সাইট্রাইকে ওরাল সলিউশন দিনে ৩ বার। সাইট্রাইকে ওরাল সলিউশন হাফ গ্লাস পানিতে অর্থাৎ ১২৫ মিলি পানির সঙ্গে মিশিয়ে গ্রহণ করতে হবে। সতর্কতা ও ব্যবহার বিধি। বিরূপ ব্যবহার: হাইপারক্যালেমিয়া, রেনাল ডিসফাংশন, ভেন্ট্রিকুলার অ্যারাইথমিয়া, অ্যাসিড ডিজিজ এবং পটাশিয়াম সাইট্রেট অথবা এর যেকোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল ক্ষেত্রে রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। সতর্কতা: পটাশিয়াম সাইট্রেট ওরাল সলিউশন শুধুমাত্র লক্ষ্য প্রমোশন করে এবং এটি কোনো অ্যান্টিব্যাকটেরিয়াল নয়। পাশাপাশি কার্যকরী অ্যান্টিব্যাকটেরিয়াল থেরাপি গ্রহণ করতে হবে। যাদের লিভার এবং কিডনি হৃৎপিণ্ডের সমস্যা রয়েছে অর্থাৎ অকার্যকর থাকলে এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। সাইট্রেট জাতীয় পদার্থ হাড় থেকে ক্যালসিয়ামের সঞ্চালন এবং মূত্রের মাধ্যম নিঃসরণ বাড়িয়ে দেয়। এর এই পরিবর্তন এবং পাশাপাশি উন্নতি পিএইচ মূত্রতন্ত্রের পাথর পড়ানোর সহায়তা ভূমিকা পালন করতে পারে। এই ওষুধে প্রতি ১০ মিলিতে ২ গ্রাম সুক্রোজ রয়েছে। এই বিষয়টি ডায়াবেটিস মেলাইটিস সম্পন্ন রোগীদের ক্ষেত্রে খেয়াল রাখা উচিত। যে সকল রোগীদের বিরল বংশগত সুক্রোজ ইন্টারেন্স গ্লুকোজ গ্যালক্রোলেস এর মতো সমস্যা রয়েছে, সে সকল রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এটি ব্যবহার করা যাবে কিনা। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পটাশিয়াম সাইট্রেট ওরাল সলিউশন ব্যবহার পর্যাপ্ত তথ্য নেই। গর্ভাবস্থায় এর প্রভাব সম্পর্কিত প্রাণীদেহে পরীক্ষা অনুরূপ প্রাণীদের এর সম্ভাব্য ঝুঁকিও অজানা। চিকিৎসকের পরামর্শ ব্যতীত এবং সুনির্দিষ্টভাবে প্রয়োজনীয়তা না থাকলে গর্ভাবস্থা এটি ব্যবহার না করাই ভালো। পার্শ্ব প্রতিক্রিয়া: এটি সেবনের ফলে সাধারণত পাকস্থলী প্রদাহের কারণে মৃদু বমি বমি ভাব এবং মাঝে মাঝে বমি হতে পারে। তো বন্ধুরা, এই ছিল সাইট্রাইকে ওরাল সলিউশন সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।